তো আজকে তোমাদের আমি শেয়ার করছি আমার বিয়েবাড়ি ব্লগটা। হ্যাঁ, গতকাল ছিল একটা বিয়েবাড়ি, আর এই বিয়েটি ছিল আমার ছেলের মানে ওরা বেস্ট ফ্রেন্ড, তারই মধ্যে ওর এক বেস্ট ফ্রেন্ডের বিয়ে ছিল, মানে ওর দাদার আর ওর ফ্রেন্ডের দুজনারই একসাথেই একই দিনেই বিয়ে ছিল। তো ভাই আর বোন আর কি একসাথেই দুজনার বিয়ে ছিল। খুবই ইন্টারেস্টিং ব্যাপার ছিল আর বেশ ভালো লাগছিল। তো আমিও রেডি শেডি হয়ে গেছি এখানে। আর দেখো একদম হালকা পাতলা একটা ঢাকাই শাড়ি পরেছি, আর কিচ্ছু সাজিনি, কিছু করিনি, খুবই সিম্পল, কারণ প্রচণ্ড গরম ছিল, মারাত্মক গরম ছিল, কিছুই করতে ইচ্ছা করছিল না। কিন্তু বিয়ে তো যেতে তো হবেই, সেই কারণে আর ছেলে আর আমি বেরিয়ে পড়েছি। আর হ্যাঁ, বিয়েটা ছিল মন্দিরে, লোকনাথ বাবার মন্দিরে ওদের বিয়ে হয়েছিল। তো সেখানেই আমরা দেখো পৌঁছে গেছি, গিয়েই দেখি দুই কোণে সেজেগুজে দাঁড়িয়ে রয়েছে, খুবই ভালো লাগছে। মানে ননদ আর বৌদি, সম্পর্কে ননদ আর বৌদি হয়। তো দুজনারই আজকেই বিয়ে একসাথে। তো এখানে আর হ্যাঁ, এই যে দাদার বউ হচ্ছে এটা, তো দাদার বউ ও হচ্ছে ফিলিপিন্সে থাকে, ও ফিলিপিন্সে, দাদা ফিলিপিন্সে আছে, ডাক্তার হচ্ছে। তো ওর বৌদিও ডাক্তার। আর সেই জন্য আর এত কিউট লাগছে। আর এই হচ্ছে বরমশাই, মানে আমার ছেলের যে বান্ধবী আর কি, তার বর, ও বন্ধু হচ্ছে, সব এরা বন্ধুই একসাথে, সবাই বন্ধু আর কি। তো দেখো সেজে গুজে, তো আমিও একটু হাসি ঠাট্টা করে বললাম এই গরমে কে বিয়ে করে। তো গরমের মধ্যে যাই হোক, খুবই গরম লাগছিল, কষ্ট হচ্ছিল। আর হ্যাঁ, এটা কিন্তু মন্দিরে, লোকনাথ বাবার মন্দিরেই এরকম ব্যবস্থা আছে, যারা মানে বিয়ে করাতে চায়, অনেকেরই ইচ্ছা থাকে যে মন্দিরে বিয়ে করবো, বিয়ে হবে, তো সেইভাবে এখানে ওদেরও ইচ্ছা ছিল যে মন্দিরে বিয়ে করবে, তাই এখানেই বিয়ের ব্যবস্থা হয়েছে। তো আমরাও পৌঁছে গেছি, আর প্রচণ্ড গরম লাগছিল, কারণ এসি তো ছিল না, শুধু পাখা ছিল এখানে। আর তাও একটু হাওয়া চলছিল মাঝে মধ্যে, ভালোই লাগছিল। আর এই যে আরও সব বন্ধুদের মায়েরা আর সবাই এসে গেছিলাম, আমরা চলে এসেছিলাম এখানে। আর দুটো বিয়ে আজকে একসাথে হবে, খুবই ইন্টারেস্টিং লাগছিল ব্যাপারটা। তো এখন অপেক্ষা করছি শুভ লগ্নের। আর এই দেখো, এই হচ্ছে মা আর কি, মানে যা ওনারই মেয়ের আর ছেলের একসাথেই বিয়ে আজকে। এই যে রয়েছে, আর মানে আমরা মায়েরাও বন্ধুরই মতন। আর এই হচ্ছে ছেলে, মানে দাদা, আমার ছেলের যে বান্ধবী তার দাদা আর কি, ওরও বিয়ে একসাথেই আর কি। এই আর এই যে এইটা হচ্ছে ওর বৌদির বাবা আর বৌদির মা আর কাকি, ওনারা ফিলিপিন্স থেকে এসছে সব। তো ওনাদেরই মেয়ের বিয়ে হচ্ছে এই যে। তো এখানে সব একসাথে ফটো ফটো তুলছে আর কি, এখনও বিয়ের লগ্ন সময় আছে কিছুটা, তাই ফটো ফটো তোলা হচ্ছে সব। আর ওর বৌদি তো এতই মিশুকে, মানে সবার সাথে এত হাসি, মানে হাসি খুশি মিশছে, যেন মনে হচ্ছে কত চেনে, কতদিন থেকে যেন চেনে, খুবই ভালো লাগছিল আর কি। তো আর দুটো বিয়ে একসাথে আজকে দেখতে পাবো, এটারও খুব ইন্টারেস্টিং ব্যাপারটা লাগছিল। তো আমরাও অপেক্ষা করছি কতক্ষণে বিয়ে শুরু হবে আর দেখবো। এর মধ্যে প্রচণ্ড গরম ছিল, তো নিয়ে নিয়েছি এখানে কোল্ড ড্রিঙ্কস একটুখানি আমি, আর সবাইকেই কোল্ড ড্রিঙ্কস। আর যেহেতু এটা মন্দিরে পুজো হচ্ছে, তাই এখানে সমস্ত খাবার একদম পেঁয়াজ রসুন ছাড়া, সম্পূর্ণ ভেজ। তো সবার প্রথমে আমাদের এটা একটুখানি যেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিল এখানে, আলু পকোড়া মতন তৈরি করে প্রথমে, আর কোল্ড ড্রিঙ্কস ছিল খাবারে, স্ন্যাক্স হিসেবে আর কি। আর পাখা চলছিল, আর ঘেমে দেখো অবস্থা খারাপ হয়ে গেছে, চুল উড়ছে, চুলও এলোমেলো হয়ে গেছে সব। তো যাক, তার মধ্যে আমরা এখন বসে একটু স্ন্যাক্স খাচ্ছি। আর এরপরেই বিয়ের লগ্ন শুরু হয়ে গেছে। তো এখানে দেখো প্রথমে ওর দাদার বিয়ে হলো, তো এই যে বৌদি চলে এসছে। আর যেমন কি আমি বললাম, বৌদি ওর ফিলিপিন্সের হচ্ছে উনি, কিন্তু এত সুন্দরভাবে আচার আচরণ করছে, আর এত ভালো লাগছিল যেন ওদের জন্য। তো এই ব্যাপারগুলো মানে একবারেই নতুন আর একবারেই অন্য রকম, কিন্তু এত সুন্দরভাবে ও মানে মানিয়ে নিয়েছে আর আপন করে নিয়েছে জিনিসটা, মানে মনেই হচ্ছে না যে ও বাঙালি না, কিংবা ও ভারতীয় না, বাইরে থাকে। এটা মানে খুব ভালো লাগছিল দেখে জিনিসটা। আর তোর বৌদি এই যে শুভদৃষ্টি হলো, শুভদৃষ্টির পরে ওর দাদা আর বৌদির মালা বদল হচ্ছে এখানে। আর ওদিকে বোনের বিয়েরও ব্যবস্থা হচ্ছে এবার। এই যে এদিকে প্রথমে ওর দাদার মালা বদল হয়ে গেল, আর এবার বোনের
এই যে শুভদৃষ্টি আর মালা বদল হচ্ছে, এই দেখো। আর বোন তো দৌড়ে দৌড়ে ঘুরছে, ঘুরে নিচ্ছি, কারণ ও তাড়াতাড়ি করে ও নিজেরটা সেরে আবার একটু দাদার বিয়েটা দেখবে সেই কারণে। তো ওরা ওরকমই করছে, একবার দাদা বোনের বিয়ে দেখছে একটুখানি নিজের বিয়েটা সেরে, আবার বোন একটু নিজের বিয়েটা সেরে আবার দাদার বিয়েটা দেখছে। তো খুবই মজা লাগছিল বেশ, আর সত্যি এত সুন্দর লাগছিল। আর এখানে এবার ওদেরও শুভদৃষ্টি মালা বদল হচ্ছে, আর আমরাও খুব রগড় করছি, হাসি আর কি, খুবই ভালো লাগছিল। তো আর একদমই বাচ্চা বাচ্চা সব, দেখতেই পাচ্ছ। আর এদের যাই হোক, এখন এদের মালা বদল পর্ব চলছে, আর তার সাথে হাসি ঠাট্টা ইয়ার্কিও চলছে। তো এইভাবে ওদের মালা বদল কমপ্লিট হলো। আর তো এখানে এখন নাপিত মশাই ওনার যে নিয়ম সেগুলো করাচ্ছেন আর কি। আর এরপরে এখানে এবার সম্প্রদান হচ্ছে। তো এটা হচ্ছে আমার, এটা মেয়ের সম্প্রদান করছেন উনি। আর এরপরে যেটা হচ্ছে সম্প্রদান হয়ে যাওয়ার পরে তারপরে তো ওদিকে দাদারও সম্প্রদান হয়ে গেছে, করা হয়েছে। ওদিকটা আমি আর তুলিনি, কারণ একবার গিয়ে আমি ওদিকটা ভিডিও করছি, একবার গিয়ে আমি এসে আমি এই দিকটা ভিডিও বানাচ্ছি, কারণ দুদিকেই তো বিয়ে চলছে। তো কখনো এই দিকটা তুলছি, কখনো ওদিকটা গিয়ে তুলছি, এই হচ্ছে। আর এই যে দাদা বৌদির এখন গাঁটছড়া বাঁধা হচ্ছে, আর ওদিকে ওদের সম্প্রদানের ইয়ে চলছিল, আর এদিকে ওদের গাঁটছড়া বাঁধা হচ্ছে। তো আমি ওদিকটা একটু যখন সম্প্রদানের নিয়মটা হচ্ছিল, আমি ভাবলাম এদিকে এবার একটুখানি ভিডিওটা করে আসি। তা আবার এদিকে চলে এসেছি। মানে মাঝখানে একটা ছোট্ট হাফ পাঁচিল মতন দেওয়া ছিল, আর দুদিকেই বিয়ের ব্যবস্থা হয়েছিল। তো একবার এদিকে এসে তুলছি, একবার ওদিকে এসে। তো এখানে ওর দাদার গাঁটছড়া বাঁধা হচ্ছে, আর এরপরে সিঁদুর দান পর্বটাও হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে ওর বৌদি খুব প্রত্যেকটা জিনিসকে খুবই মানে আশ্চর্যর সাথে আর খুব ইন্টারেস্টিংভাবে ও মানে খুব এনজয় করছিল, প্রতিটা রিচুয়ালসকেও খুব এনজয় করে ইয়ে করছিল, যেটা পালনও করছিল। এবার যা বলা হচ্ছে খুব হেসে খুশি হাসি খুশি মনে, মানে এত যে গরম, প্রচণ্ড গরম, তার মধ্যে এত সাজগোজ করে। সাধারণত কী হয়, মানুষ বিরক্ত হয়ে যায়, কিন্তু ওর মুখে একটুও বিরক্তির ভাব ছিল না। আমি দেখলাম খুব পুরো ব্যাপারটাকে এনজয় করছিল। তো এরপরে আমরা এখানে বসে আছি আর বিয়ের আচার অনুষ্ঠান দেখছি, তখন আমাদের বলা হলো যে খেয়ে নিতে। তো আমরা এখানে ঠাকুরের ভোগ খেলাম সব, যেহেতু মন্দিরে বিয়ে হচ্ছে তো ঠাকুরের ভোগই রান্না হয়েছিল, এখানে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল, সেই প্রসাদ আমরা এখানে সবাই পেলাম। তো এখানে বাসন্তী পোলাও, আলুর দম, পনিরের তরকারি, আর একটা ভেজিটেবল চপ, আর চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, এরকম ঠাকুরের সব ভোগ এখানে এইভাবে খাওয়ানো হয়েছিল, যেটা খুবই ভালো ছিল। ঠাকুরের ভোগ বলো, ঠাকুরের যে প্রসাদ, তার তো মানে স্বাদ ভীষণ ভালো হয় খেতে, আর সেটা কিছু বলার নেই, কেন ভোগের স্বাদ সব কিছুর ওপরে হয় এবং সব কিছুর থেকে ভালো হয় অনেক। আর ভোগ প্রসাদ সবাই পায়ও না আর কি, তো খুবই ভালো লাগছিল আর কি। তো খাওয়া দাওয়ার পরে তারপরে এখানে সিঁদুর দান হলো, আমরা ছুটে ছুটে চলে গেলাম আবার বিয়ে দেখতে। আর এখানে ওর দাদা বৌদির সিঁদুরদান পর্ব চলছিল, আর দেখতেই পাচ্ছ ওর বৌদি খুবই এনজয় করছে, প্রতিটা নিয়মকে ভীষণ এনজয় করছিল এখানে। আর সিঁদুরদান হয়ে গেল এখানে ওর বৌদির। আর তো যখন ওর দাদা সিঁদুরদান করছিল, দাদা বৌদি সিঁদুরদান হচ্ছিল, সেই সময় ওর বোন ওদিক থেকে আবার উঠে এসে ওর বোন আর বোনের জামাই দুজনে আবার দেখছে দাদার সিঁদুরদান পর্ব। তো খুবই কিউট, খুব সুন্দর লাগছিল ওর বৌদিকে সিঁদুর পরার পরে।
দেখতেই পাচ্ছ তোমরা। আর এদিকে দেখো তো এখানে হয়ে গেছে, যজ্ঞ হয়ে গেছে, সিঁদুরদান হয়ে গেছে, বিয়ে, ওদের বিয়েটা কমপ্লিট হয়ে গেল। মানে দাদার বিয়েটা আগে হয়েছে। আর এই যে বোন আর বোনের জামাই ওদিক থেকে উঠে এসে ওরা, মানে ওদের একটু ব্রেক দেওয়া হয়েছে, ওদিক থেকে উঠে এসছে ওরা, ও দাদার বিয়েটা দেখছে আর কি। তো দাদার এখানে বিয়ে মোটামুটি কমপ্লিট হয়ে গেল, সিঁদুরদান হয়ে যাওয়া, যজ্ঞ হয়ে যাওয়ার মানে বিয়ে কমপ্লিট হয়ে গেছে এখানে। তো দাদার বিয়েটা আগে হলো, এবার ওদেরটা হবে আর কি। ওদের সিঁদুরদানের পর্বটা, যজ্ঞ পর্বটাই বাকি আছে। তো বোন আর বোনের জামাই উঠে এসে আগে দেখে নিল দাদার বিয়ে। আর এরপর আমরা এদিকে ফটো তুলছিলাম, তুলে এদিকে পর্বটা শেষ হয়ে গেছে। এবার আমরা চলে যাব ওইদিকে দেখতে। তো ওদেরও এবার দেখো যজ্ঞ হয়ে গেছে, এখন খইদান হবে। খইদান পর্বটা হয়ে যাওয়ার পরে তারপরে তো সিঁদুরদান পর্ব হবে। এখন এই খইদান পর্ব চলছে। আর এই মন্দিরের মানে খুবই সুন্দর মন্দিরের পরিবেশে একটা বিয়ে হওয়া, মানে ঠাকুরের আশীর্বাদের সাথে, এটাও একটা বড় ইয়ে যে পাওয়া যায় না সবসময়। বিয়ের ডেটে তো ফাঁকাও পাওয়া যায় না, কিন্তু ফাঁকা পেয়েছে এবং দুটো, তাই জন্যেই ওদের ইচ্ছাই ছিল যে টোকনাথ বাবার মন্দিরেই বিয়ে করবে আর কি, ছেলের এবং মেয়ের দুজনারই। তো অনেক সময় ডেট পাওয়া যায় না, ফাঁকা পাওয়া যায় না, তো পেয়েছিল বলে একসাথেই আর কি এই বিয়েটা মন্দিরেই করিয়েছে। এখানে এখন খইদান পর্ব চলছে। আর গতকাল প্রচণ্ড গরম ছিল, মারাত্মক গরম ছিল। তো এখানে হয়ে গেল খইদান পর্ব। চলো এবার হবে, এবার এইটাকে কি নিয়ম বলে আমি ঠিক জানি না। এই যে কলা পান পাতায় এক পা করে দিয়ে এগিয়ে যাওয়া, তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্ট করো। এটা আমিও করেছিলাম আমার বিয়ের সময়, কিন্তু এটাকে কি নিয়ম বলে আমি ঠিক মনে নেই আমার। আর এই যে এখন সিঁদুরদান হয়ে গেল। তো ওদের যেটা হচ্ছে নিয়ম ছিল ছেলের বাড়ির মেটে সিঁদুর দেয়া। আসলে মেটে সিঁদুরটাই হচ্ছে আসল সিঁদুর, লাল সিঁদুর তো আসল হয় না, আসল হয় মেটে সিঁদুরই আসল হয়। যাই, ওটা দিয়েই ওদের সিঁদুরদান হয়েছে। তো ব্যাস এইভাবে বিয়ে কমপ্লিট হলো। আর তারপরে আমরা বাড়ি চলে আসলাম, কারণ মন্দিরে বিয়ে তো তাড়াতাড়ি করে দিতে হয়, 12টার মধ্যেই কমপ্লিট করতে হয়। তারপর আমরা বাড়ি চলে এসেছি।